আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কি হেদায়েত দান করেন, ইসলামের সঠিক বুঝ দান করেন। আসলে আমরা মানুষ অনেক দামি করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা অনেকেই নিজেকে কম দামি মনে করি, আবার অনেকেই আছে যে নিজেকে নিয়ে অনেক অহংকার করি। আসলেও হাদিসে অনেক কিছুই আমাদের জন্য এসেছে, অনেকেরই জানা এবং কি অনেকেরই অজানা। অনেকেই হাদিসগুলো জানার চেষ্টা করি, আবার অনেকেই আছি যে জানার চেষ্টা করি না। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের রাসূল এবং কি তিনি আমাদের শেষ নবী। সেই নবী আমাদেরকে ভালো রাখার জন্য অনেক দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, যা অনেকেই বুঝেও না বুঝার ভান করে থাকি, আবার অনেকেই আছে যে চুপ করে বসে থাকি, জানারও চেষ্টা করি না। অনেক মা বোনরা আছে যে দুনিয়ার ভিতরে এরকম ভাবে চলতেছে যা দেখে সমাজটা নষ্ট হচ্ছে এবং কি সমাজের কিছু যুবক পোলাপান তারা নষ্টর দিকে চলে যাচ্ছে। আসলেও মহান আল্লাহ তাআলা নারীদের অনেক দামি করে বানিয়েছেন, পাশাপাশি পুরুষদেরও অনেক মূল্যায়ন করেছেন, যা আমরা দুই শ্রেণীর মানুষই অনেক ভালো। আসলেও আমি আজকে কথা বলতে চাচ্ছি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে অনেক গর্ব করবেন, আরেক শ্রেণীদের মানুষদের নিয়ে মহান আল্লাহ তাআলা রাসূল মুখ ফিরিয়ে নিবেন। আসলে কোন বান্দাদের উপরে মুখ ফিরিয়ে নিবেন এবং কি কোন বান্দাদের জন্য সুপারিশ করবেন আমরা অনেকেই জানি, আবার অনেকেই আছি যে আমরা জানি না। তাই আমি যারা জানি তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি তাদের হয়ে, যে তারা জেনে গিয়েছে। যারা জানেন না অবশ্যই জানার চেষ্টা করবেন। হাদিসে অনেক কঠোরতাও আছে এবং কি মহান আল্লাহ তাআলা ক্ষমার কথাও বলেছেন। এবং কি আরেকটি কথা না বললে না হচ্ছে, আমরা দুনিয়ার ভিতরে মানুষ যেভাবে একজন আরেকজনের হক মেরে খাচ্ছি এবং কি মেয়েদের প্রতি যেভাবে কুনজর দিচ্ছি, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক নারাজ হয়ে আছেন। আমরা কোনো সময় বোঝার চেষ্টা করি না। মহান আল্লাহ তাআলা আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং কি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছুই নিষেধ করেছেন। কাল কিয়ামতের দিন যখন আমরা নবীজির কাছে যাব, অন্যায় করে মহান আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, হে রাসূল, আপনি এদের থেকে সরে যান, কেননা আপনার অনেক ক্ষতি করেছে এবং কি আপনার অনেক বিরোধিতা করেছে। তাই আমরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা থেকে বেঁচে থাকব এবং কি আমাদের শেষ নবীর অপমাননায় আমরা জবাব দিব এবং কি মহান আল্লাহ তাআলার সকল হুকুমগুলো মানার চেষ্টা করব। কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সবাই মহান আল্লাহ তাআলার দিক নির্দেশনা মানার চেষ্টা করব। আরো মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব সবসময়, যখন যে অবস্থা থাকি না কেন আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।